আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর যারা অসুস্থ আছেন তারা অসুস্থ হবেন ইনশাল্লাহ। প্রচণ্ড গরম এখন, মানুষ গরমে অস্বস্তিকর পর্যায়ে পড়ে গিয়েছে। এই গরমে একটি আতঙ্কের নাম হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক একটি মেডিকেল এমার্জেন্সি কন্ডিশন, কারণ এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই এই বিপদ সীমার মধ্যে অবস্থান করছে, কারণ হিট স্ট্রোক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন মারাত্মকভাবে। তো আজকের ভিডিওতে আমি হিট স্ট্রোক নিয়ে আলোচনা করব। হিট স্ট্রোক কি, এর কারণ, প্রতিকার, লক্ষণ, প্রাথমিক চিকিৎসা, এমার্জেন্সি হলে কি করতে হবে, এই বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। এখন আমরা হিট স্ট্রোক কি এই নিয়ে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক হিট স্ট্রোকটা কি। হিট স্ট্রোক হচ্ছে এমন এক অবস্থা যেখানে একজন আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে চলে যায়, যার কারণে সে হিট শকে পড়ে যায়। এতে করে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা সাধারণত 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। যখন হিট স্ট্রোক হয় তখন এই তাপমাত্রাটা স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, যাকে বলা হয় হাইপারথার্মিয়া। হাইপারথার্মিয়া বলতে বোঝায় যেটাকে, হাইপার মানে হচ্ছে অধিকতর মাত্রা, আর থার্মিয়া মানে হচ্ছে তাপ, অর্থাৎ শরীরের অধিক তাপমাত্রা বেড়ে যাওয়াকে হিট স্ট্রোক বলা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব হিট স্ট্রোকের মূল কারণগুলো নিয়ে। প্রথমে যে কারণটার কথা বলবো সেটি হচ্ছে আমাদের শরীরের কুলিং সিস্টেম যখন ফেল করে তখন আমাদের শরীরের তাপমাত্রাটা বেড়ে যায়। কারণ শরীর যখন গরম হয় তখন আমাদের ত্বক, ঘাম এবং বিকিরণের মাধ্যমে এই তাপমাত্রাকে কম করে শরীরকে ঠান্ডা রাখে। তো মূল কারণটা কি? যখন তাপমাত্রা বেড়ে যায় আর আমাদের শরীর যখন এই তাপমাত্রাকে আর কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ আমাদের কুলিং সিস্টেম যখন ফেল করে শরীরের, তখন তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে চলে যায় এবং সেই ক্ষেত্রে রোগী হিট ক্র্যাম্প এবং হিট এক্সস্টে আক্রান্ত হয়, যেটা পরবর্তীতে তাকে হিট স্ট্রোকের দিকে নিয়ে যায়। আর আরেকটা মূল কারণ হচ্ছে, সেটি হচ্ছে অতিরিক্ত গরমে কায়িক পরিশ্রম করা এবং সারাদিনে প্রয়োজন মতো পানি না পান করা, অর্থাৎ হাইড্রেটেড না থাকা, এর কারণেও হিট স্ট্রোক হয়ে থাকে। মূল কারণ একটাই, শরীরের তাপমাত্রাটা বেড়ে যায় আর আমাদের শরীরের কুলিং সিস্টেম সেই তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারে না, তখনই হিট স্ট্রোক হয়। এখন আমরা কথা বলবো হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে। হিট স্ট্রোক মূলত 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপের নাম হচ্ছে হিট ক্র্যাম্প, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে হিট এক্সজেশন, আর তৃতীয়টা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোকের লক্ষণগুলো মূলত ওই 3টি ধাপের লক্ষণের একটি সামঞ্জস্য। তো হিট ক্র্যাম্প হলে যেটা হয়, হিট ক্র্যাম্প মানে হচ্ছে আমাদের পেশিতে খিঁচুনি হওয়া, অর্থাৎ মাংসপেশিটা টান করা, বিশেষ করে হাতের মাংসপেশি, পিঠের মাংসপেশি, পেটের মাংসপেশি, পায়ের মাংসপেশি, এগুলো ডিহাইড্রেশনের কারণে মানে ক্র্যাম্প করে, অর্থাৎ টেনে ধরে বা যেটাকে বলা হয় কামড়ায়, খিঁচুনি হয়। এটা মূলত হিট ক্র্যাম্প এই স্টেজে হয়ে থাকে। তারপরের যে স্টেজটা সেটা হচ্ছে হিট এক্সজেশন। হিট এক্সজেশনকে মূলত বাংলায় বলা হয় তাপ ক্লান্তি। এই পর্যায়ে রোগী প্রচণ্ড ক্লান্ত অনুভব করে ডিহাইড্রেশনের কারণে, বমি বমি ভাব, অনেক সময় ডায়রিয়া হয়, হার্টবিট বেড়ে যায়, দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা এই পর্যায়ে ঘটে থাকে।
যদিও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে অতটা গুরুতর নয়, তবে চিকিৎসা না নিলে পরবর্তীতে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো হিট স্ট্রোকের যে লক্ষণগুলো ঘটে সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে খিঁচুনি, গোটা শরীরে একটা খিঁচুনি ভাব তৈরি হয়, রুগী অজ্ঞান হয়ে যেতে পারে, রুগী হ্যালোসিনেশন হতে পারে, রুগী বিড়বিড় করে কথা বলতে পারে, তারপরে হচ্ছে রুগী মাথা ঘুরে পড়ে যেতে পারে। এই যে লক্ষণগুলো, এগুলোই সামগ্রিকভাবে হিট স্ট্রোকের লক্ষণ। হিট স্ট্রোক খুবই একটি ডেঞ্জারাস বিষয়, এর সঠিক চিকিৎসা না নিলে রুগী অনেক সময় মারা যেতে পারে। এই পর্যায়ে আমি হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। প্রাথমিক চিকিৎসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যদি আপনি মনে করেন কেউ হিট স্ট্রোকে বা হিট এক্সস্ট বা হিট ক্যাম্পে আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে আপনি আক্রান্ত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব শীতল ছায়াযুক্ত স্থানে নিয়ে আসবেন। এসির মধ্যে নিয়ে আসতে পারলেও ভালো, আর এসি না থাকলে ছায়াযুক্ত স্থানে নিয়ে আসবেন। তারপরে তাকে প্রচুর পানি, ফলের রস অথবা স্যালাইন অথবা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পান করানোর চেষ্টা করতে হবে, কারণ হিট স্ট্রোকে বা হিট ক্যাম্প বা হিট এক্সস্টে রুগী ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। আর যেটা করতে হবে, রুগীর সারা শরীর ঠান্ডা মানে পানি দিয়ে স্পঞ্জিং করতে হবে, এতে করে রুগী একটু রিল্যাক্স হবে। এটাই প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর জরুরি অবস্থা তখনই হবে যখন দেখা যাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রুগী 30 মিনিটের মধ্যে যদি সুস্থ অনুভব না করে, রুগী যদি অসুস্থ বোধ করে এবং তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যত দ্রুত সম্ভব তাকে এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করাতে হবে, কারণ তাপমাত্রা বেড়ে গেলে রুগীর মৃত্যুর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আমরা হিট স্ট্রোকে করণীয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রতিরোধ ব্যবস্থা বিভিন্নভাবে নেওয়া যেতে পারে। মূল বিষয়টা হচ্ছে রুগীর শরীরকে ঠান্ডা রাখতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া অতিরিক্ত গরমে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি বাইরে যেতে হয় তবে সাথে ছাতা ব্যবহার করতে হবে, আর হাইড্রেটেড থাকতে হবে, বিশেষ করে অতিরিক্ত গরমের দিনে পর্যাপ্ত পরিমাণে পানি, বিশেষ করে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পান করা যেতে পারে, সে সাথে স্যালাইন খাওয়া যেতে পারে, তবে অবশ্যই স্যালাইনটা নিয়ম অনুযায়ী বানাতে হবে। সুতি কাপড় পরতে হবে ঢিলে ঢালা। আর যেটা করতে হবে, চিনি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, বিশেষ করে চা, অ্যালকোহল, ক্যাফেইন যুক্ত খাবার পরিহার করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গরমে অতিরিক্ত কায়িক পরিশ্রম করা যাবে না, বা দুপুরে ব্যায়াম করা যাবে না। ব্যায়াম করলে করা যেতে পারে সকালে বেলা। আর যদি কায়িক পরিশ্রম করতে হয় সেই ক্ষেত্রে পরিশ্রমের মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে হবে, এতে করে শরীর ঠান্ডা থাকবে। হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে অনেকাংশে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই হচ্ছে হিট স্ট্রোক সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত ভালো আরও প্রফেশনাল ভিডিও উপহার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।